ওকে, গুড মর্নিং। তো ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটা অর্থাৎ রিভার্সালটা কীরকম হলো সেটা আগে বুঝতে হবে। সবার ফার্স্ট প্রথমে এখানে পিডিএলের নিচে গ্যাপ ডাউন ওপেন করে স্ট্রেট অ্যাঙ্গেলের নিচে আসে 1 মিনিট অনুযায়ী, 5 মিনিট অনুযায়ী আমরা যাই। তো 5 মিনিটে কন্টিনিউ আমরা যদি দেখি এখানে ট্রেন্ড ডাউন ছিল এবং একটু লক্ষ্য করে যদি দেখেন এটা হচ্ছে প্রতিটা এক একটা স্ট্রাকচার পয়েন্ট। এটা একটা স্ট্রাকচার পয়েন্ট। আচ্ছা, একদম এটাকে ব্ল্যাক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটা স্ট্রাকচার পয়েন্ট, আর লাস্ট বানিয়েছে এটা একটা স্ট্রাকচার পয়েন্ট। এবার 5 মিনিটে এসে যখনই পিডিএলের ওপর লাস্ট স্ট্রাকচার পয়েন্ট ব্রেক করে তখনই ট্র্যাপ সেট আপ দেয়, অর্থাৎ এইখানে যারা পুট বাই করছিল তাদেরকে ট্র্যাপ করে মার্কেট এখন ওপরে আছে। ঠিক আছে, তো ঠিক একইভাবে এখান থেকে মার্কেট কী করেছে যদি আমরা 3 মিনিট দেখি, এখানে 3 মিনিটে ব্রেক করেছে। 1 মিনিটে গেলে আরও ভালো সুন্দর দেখতে হবে। 1 মিনিটে গেলে আরও সুন্দরভাবে ব্রেক করার পর 1:1 বেশি দিয়ে দিয়েছে অলরেডি। এখানে যাওয়ার পর ফার্স্ট 67.120 মানে 1:2 দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে এসে এখানে যখনই আবার এসবিসি হচ্ছে আপনার ট্রেলিং স্টপ লস মোটামুটি আমরা ধরে নিচ্ছি এই জায়গায় আপনার বুক হয়ে গেছে, বা প্রথমত 1:2তেই বুক করার কথা। ঠিক আছে, এবার মার্কেট তারপরেও আবার ওপরে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। যখনই আপনি এখানে ফুল কোয়ান্টিটিতে যদি প্রফিট পেয়ে থাকেন তাহলে আপনার আর ফুল কোয়ান্টিটিতে এখানে ঢোকা উচিত না। তার কারণ হচ্ছে অলরেডি একবার প্রফিট আপনার হয়ে গেছে। এবার এখানে আমি যে ছবিটা দিলাম, যেখানে আমি বললাম যে কোথায় গেল, আচ্ছা এখানে যে এই জায়গায় এসে বেস ফরমেশন করে ওপরে অথবা নিচে, তার রিজনটা কি আমরা একটু দেখবো। দেখুন, প্রথমত আমরা যদি আওয়ারলি বেসিস দেখি আমরা একটা ডাউন ট্রেন্ডে আছি। ক্লিয়ার? অর্থাৎ আমাদের এখান থেকে যে হাইটা তৈরি করেছে এখান থেকে আমরা এই মুহূর্তে এই পয়েন্টগুলো কি পয়েন্ট, এগুলো কি হায়ার লো না লোয়ার হাই? লোয়ার হাই পয়েন্ট। তাহলে মার্কেট কিন্তু সেন্টিমেন্ট এখনও অবধি বেয়ারিশই আছে, বুলিশ কিন্তু নয়। হতেই তো পারে এখানে একটা লোয়ার হাই বানাতে গেল দিয়ে আবার নিচে আসতে পারে, তাহলে দেখুন প্রাইস অ্যাকশনটা সেম তৈরি হতে পারে। তো এখানে আমরা সেকেন্ড হাফের জন্য কি চিন্তাভাবনা করতে পারি? সেকেন্ড হাফের জন্য আমরা চিন্তাভাবনা করব, ফার্স্ট মার্কেট এখানে দেখব 15 মিনিটে আসবে। 15 মিনিটেও মার্কেট কিন্তু কন্টিনিউ কোনো স্ট্রাকচার ব্রেক করেনি। শুধু 5 মিনিটে আপনি যেটা পেয়েছেন এটা একটা টাইপ অফ স্ক্যালপিং এই জায়গা থেকে বা ট্র্যাপ, যেহেতু 5 মিনিটে এটা স্ট্রাকচারটা ব্রেক করে ওপরে গেছে। ঠিক আছে, এবার মার্কেটে দুটো জিনিস হতে পারে। এখানে আসার পর আমি কি বললাম, এই ক্যান্ডেল দেখে অনেকেই বাই করে নেবে, দেখুন ভি শেপ রিকভারি রোজ হয় না। ঠিক আছে, তার কারণ আপনাকে বুঝতে হবে এখান থেকে এতটা অবধি স্পেস কারণ বিটুইন দুটো স্ট্রাকচার পয়েন্টের মিডিলের যে গ্যাপটা থাকে সেটাকে স্পেস বলি আমরা। ঠিক আছে, তো সেই স্পেসটাও কভার করার পর এই মুহূর্তে ওর যে প্রথম স্ট্রাকচার পয়েন্ট সেখানে চলে এসছে। এবার এখানে চলে আসার পর দুটো জিনিস হবে, একটা হচ্ছে এখানে কন্টিনিউ একটু সময় কাটাবে নিউ বায়ারকে খোঁজার জন্য। সময় কাটানোর পর যদি ওপরের দিকে ব্রেক করে তাহলে ও কিন্তু আসবে
আপনার 47,400 এই লেভেলটা, ঠিক আছে, যেখান থেকে মার্কেট মাল্টিপল টাইম রিজেকশান নিয়েছে এই এরিয়া। আর যদি না আসে তাহলে কি করবে, এখান থেকে যাওয়ার পর ডাউন সাইড আবার ব্রেক করে দেবে। তো যদি ডাউন সাইড ব্রেক করে তাহলে প্রবাবিলিটি আছে আবার যেমন উঠেছে ঠিক সেরকমই নামিয়ে দেবে, ঠিক আছে, ক্লিয়ার? তো সেই জায়গা থেকে এইখান থেকে এইটুকু স্পেস যেটুকু আছে শুধু এটা ধরা যেতে পারে। এটা কিন্তু একটু অ্যাগ্রেসিভ, কারণ আমরা ট্রেন্ডের এগেনস্টে যাচ্ছি। আর যদি এখান থেকে রিটার্ন স্ট্রাকচার ব্রেক করে পড়ে তাহলে আমাদের যাওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে নিচে, কারণ ট্রেন্ডের দিকে যাচ্ছে, ট্রেন্ডকে ফলো করে মার্কেট যাচ্ছে, ঠিক আছে। কারণ আমরা যদি 15 মিনিটে দেখি এই মুহূর্তে মার্কেটে কিন্তু কোনো রকম স্ট্রাকচার ব্রেক হয়নি, ঠিক আছে, এটা জাস্ট রিট্রেসমেন্ট। অর্থাৎ আমরা যদি দেখি এখানে, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে পিসিআর কালকে ছিল 0.4, অর্থাৎ মার্কেট ওভারসোল্ড ছিল, ঠিক আছে। এটা জাস্ট একটা বাউন্স। তো বাউন্সের পর একে বোঝাতে হবে যে হ্যাঁ আমি ওপরে যেতে চাই, তবে এখান থেকে ব্রেক করে ও এখানে যাবে, এখানে গিয়ে আবার ও কিন্তু অনেক সময় কাটাবে, কারণ এইখানটা যে এরিয়া ছিল এটা কিন্তু মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মাল্টিপল টাইম ট্রাই করেছে কিন্তু ওপরে যেতে পারেনি। তো এটা একটা ভারী রেজিস্ট্যান্স লেভেল ফেস করবে 47,500। এবং আমরা যদি এটাকে 1 আওয়ারে নিয়ে যাই তো 1 আওয়ারেও পুরো কন্টিনিউ একটা স্ট্রাকচার আছে 500, ঠিক আছে। মানে এটা একদম মানে প্রচুর কী বলবো গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এই জায়গা থেকে দুটো জিনিস হতে পারে। এটা হওয়া মানেই যে 1 আওয়ারে আমরা দেখব ভলিউম কিন্তু দুটো ক্যান্ডেলেরই কমেছে, ক্লিয়ার, ভলিউম কিন্তু দুটো ক্যান্ডেলেরই কমেছে। তো আমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে মার্কেট যদি এই জায়গা থেকে এসে 15 মিনিটে বেস ফরমেশন করুক, ঠিক আছে, বা জোন ট্রেডিংয়ে জোন বানানোর পর যদি এখানে স্ট্রাকচার আমরা পাই, এখানে স্ট্রাকচার পয়েন্ট দেখুন, স্ট্রাকচার পয়েন্টের পরে যদি এসবিসি দিয়ে ব্রেক করে তাহলে ফার্স্ট টার্গেট আপনার থাকবে 46,800 আবার, তারপরে থাকবে 46,608, কারণ এখানে কিন্তু 47,000ও আছে, ঠিক আছে, 47,000। তো এই জায়গাটাকে বুঝে, কারণ আমরা ট্রেন্ডের এগেনস্টে, এটা পুরো ট্রেন্ডের এগেনস্টে যাওয়া, মানে এত অবধি স্পেস ছিল এত অবধি ক্লিয়ার করে দিয়েছে, ঠিক আছে। এবং দেখুন 5 মিনিটে ভলিউম কিন্তু প্রতিবার কিন্তু আস্তে আস্তে লো আসছে, চলে আসছে লো পয়েন্ট। না 46,800 ব্রেক করছে বলছি না, আমি বলছি যদি এখানে বেস ফরমেশন করে জোন বানায় দিয়ে যদি ব্রেক করে তাহলে ফার্স্ট এখানে ওর স্ট্রাকচার আছে, মানে টার্গেট এরিয়া আছে, সেকেন্ড টার্গেট এরিয়া আবার ডে লো আছে, যেখান থেকে ও উঠেছে সেখানে অবধি আসতে পারে। তার জন্য এখানে এই মুহূর্তে আমি 15 মিনিটে জোন দেখব, 15 মিনিটে, ঠিক আছে, এখানে 15 মিনিটে জোন দেখব। নিফটির ক্ষেত্রে সেম আওয়ারলি বেসিস আসি, এটা ওর রেজিস্ট্যান্স পয়েন্ট আছে এই পয়েন্টটা। তো এই জায়গা থেকে এটা জাস্ট বাউন্স এসছে এবং 15 মিনিটে গিয়ে এখানে সেম ওকে স্ট্রাকচার বানাবে একটা, বানানোর পর যদি উপরে যায় তাহলে আবার এই 22,300 অবধি যাবে, এই এরিয়াটা অবধি যেতে পারে ফার্স্ট। আর ডাউন সাইড আসলে আবার ডাউন সাইডও আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ উপরে স্পেস আছে, উপরে স্পেস আছে, কিন্তু এটা ওর ক্রিটিক্যাল এরিয়া আছে, ঠিক আছে, এটা ওর ক্রিটিক্যাল এরিয়া। তো ক্রিটিক্যাল এরিয়া ডাইরেক্ট এরকম যেতে পারবে না, ওকে ক্রিটিক্যাল এরিয়াতে গিয়ে সময় টাইম স্পেন্ড করতে পারে। মানে এখান থেকে বেস ফরমেশন করে ব্রেক করলে এত অবধি যাবে, আবার এখান থেকে বেস ফরমেশন করে আবার গিয়ে তারপর ওর কাছে স্পেস যত দূর আছে 22,450 অবধি ও হিট করাবে।
ক্রিটিক্যাল এরিয়ার ভিডিওটা দেখতে হবে একবার, যেখান থেকে মার্কেটের যে সময় যেখানে সবথেকে বেশি টাইম স্পেন্ড করে মার্কেট, সেই সমস্ত এরিয়াগুলো যেখানে মার্কেট সবথেকে বেশি সময় নেয় সেটা ব্রেক করার জায়গাটা, অর্থাৎ সেটা সাপোর্ট হতে পারে বা রেজিস্ট্যান্স হতে পারে, সেই এরিয়াগুলো ক্রিটিক্যাল হিসেবে আমরা ধরি, ঠিক আছে। আর ক্রিটিক্যাল জোন সেটা আলাদা, সেটা মার্কেটে ডে লোতে গিয়ে ক্লোজিং দিতে হয় বা ডে হাই গিয়ে। আইটিসি কী হয়েছে? ভলিউমের জন্য আমি এখানে চেক করি, ভলিউম কোনো ব্রোকারেরই থাকে না। ব্যাঙ্ক নিফটির যেটা ট্রেডিং ভিউতে ভলিউম লাগিয়ে নিন, ইন্ডিকেটরে গিয়ে ভলিউম পেয়ে যাবেন, ঠিক আছে। না বলুন বিশ্বজিৎ বাবু, আপনি নর্মালি বলুন, এখানে এখন আমরা কোশ্চেন আনসার করছি না। মান্থলি লো পয়েন্টে আছে, ঠিক আছে। এখানে যেটা করতে পারে ওখানটায় এইভাবে করে ব্রেক করে উপরের দিকে যেতে পারে, নাহলে ব্রেক করে আবার ডাউন সাইডে আসতে পারে। এখানে একটু ওয়েট করতে হবে নেওয়ার জন্য। $585 বাই করা আছে। কতদিন আগে বাই করেছিলেন? আপনার তো কোনো চিন্তাই নেই, 585 সিএট লিমিটেড তো। ও 2585, আচ্ছা আচ্ছা। এখানে কিসের বেসিসে বাই করেছেন আমি জানি না, সেটা কালকে বাই করেছেন, কালকে। সৈকতবাবু আপনি কিসের বেসিসে নিয়েছেন আমার জানা নেই। আমি বললাম তো আপনার এখানে কিসের বেসিসে নিয়েছে, বেসলেস, এটা নেওয়ার কোনো মানেই হয় না। এখানে কিছুই হয়নি, এখানে নেমেছে, এখানে একটু সময় কাটাবে, ওয়েস্ট পারমিশন করে ব্রেক করবে তবে নেবো না। এখানে করেছে মানে নিয়ে নিলে তাহলে ওয়েট করতে হবে। দেখুন এই জায়গাটা এখন এইখানে আপনার মেন দেখতে হবে, এটা হচ্ছে ভাইটাল এরিয়া, রেফারেন্স জোন। রেফারেন্সের এখানে যদি ও সময় কাটিয়ে আবার ওপরের দিকে যায় তাহলে রাখতে পারেন, ওয়েট করতে পারেন, রিস্ক ম্যানেজ করে। ফিফটিন মিনিটে ব্যাঙ্ক নিফটি জোন, না 15 মিনিটে ব্যাঙ্ক নিফটি কোনো জোন বানায়নি। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, আচ্ছা স্টক দেখি। বিশেষভাবে ছবি আমাকে পাঠিয়ে রাখুন, এখানে এখন দেখা সম্ভব হচ্ছে না, এখন আমি এদিকে রাখতে হবে, আপনি পাঠিয়ে রাখবেন আমাকে, আমি দেখে বলে দেবো।
না, আজকে রাতে কোশ্চেন আনসার হবে না। প্রথম কথা, টার্গেট অ্যান্ড স্টপ লস ওইভাবে লাগাই না, এটা আমার মাইন্ডে সেট থাকে টার্গেট অ্যান্ড স্টপ লস। মানে আমি যদি এই জায়গায় এন্ট্রি করি, আমি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এই জায়গায় যদি এন্ট্রি করি, ঠিক আছে, তো এর নিচে যদি আসে এইভাবে, যদি ক্যান্ডেল ধরুন এর নিচে এরম ধরনের ক্যান্ডেল ধরুন এখান থেকে নিচে চলে এলো, তাহলে আমি এসএল, আর যদি টার্গেট পয়েন্ট থাকে তাহলে সেখানে টার্গেট, মানে একইভাবে 1:1, 1:1 বলতে এখান থেকে 107 পয়েন্ট, তো 107 পয়েন্ট, এটা টার্গেট এরিয়া। ব্যাঙ্ক নিফটিকে যেতে হবে সঞ্জয়বাবু, এখানে মেন দুটো ব্যাঙ্কে আমাদেরকে দেখতে হবে এখন কী করছে। ঠিক আছে, তারপর নিফটি এফএমসি চলে আসবে, আসার পর এখানে যাবেন, এখানে গিয়ে লিখবেন মেকে কপি করার পর ওখানে যে কোনো আপনার একটা নাম দেবেন, দিয়ে সেভ অপশান থাকবে, সেভ লিখে দেবেন, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, রিমুভ যদি ওটার এখন আমি লজিক ডিসকাশন করি হয়তো পুরোটা বুঝতে পারবে না, ঠিক আছে, তো সেই কারণে ওখানে লজিক ডিসকাশন কিছু করিনি। ওখানে মার্কেট যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে প্রফিট হবে, এটাই ব্যাস, আর কিছু না। 45,300 থেকে 49,196 এর মধ্যে মার্কেট থাকলে প্রফিট হবে, ঠিক আছে। ট্রেডার লজিক কী আছে? ট্রেডার লজিক এটা তো সিম্পল, আমি এটা প্রথমবার বলেছি, তুমি আরেকবার দেখে নেবে ভিডিওটা। এখানে কিছুই না, এখানে স্ট্রাকচার ব্রেক হয়েছে তাই নেই, সিম্পল লজিক, আর কোনো লজিক নেই। এখানে এসেছে 5 মিনিটে এসেছে, এখানে এসে স্ট্রাকচার বানিয়েছে, স্ট্রাকচার ব্রেক হয়েছে, ওপরে গেছে, তো স্ট্রাকচার ব্রেক হয়েছে, ট্রেড নিয়েছে। স্ট্রাকচারটাকে মার্ক করেছি এইভাবে, স্ট্রাকচারটাকে মার্ক করার পর গেছি 1 মিনিটে গিয়ে এসবিসি দেখেছি, ব্রেক করেছে স্ট্রাকচার 1 মিনিটের, এখানে ট্রেড নিয়েছি, সিম্পল। সেটা হচ্ছে স্ট্রাকচার ব্রেক হবে বা বেস ফরমেশন হবে, কোনটা কনসিডার করব। বিষয়টা হচ্ছে যে আবহাওয়া দপ্তর বলছে যে ধরো যে বৃষ্টি হবে, তো দেখা গেল প্রচণ্ড মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তার সঙ্গে ঝড়ও উঠেছে, ঠিক আছে, এবং টিপটিপ বৃষ্টি পড়ছে, তার মানে তো আমি কনফার্ম যে বৃষ্টি হচ্ছে বা হবে। অর্থাৎ স্ট্রাকচার আর বেস ফরমেশনের মধ্যে খুব বেশি তফাৎ নেই, ঠিক আছে। তফাৎ একটাই, 15 মিনিটে এটা বেস ফরমেশন হচ্ছে আর 5 মিনিটে এটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। আমি যদি দুটো লেয়ার অ্যাড করি, আমাকে কনফার্মেশন দিচ্ছে যে হ্যাঁ, তার মানে এখান থেকে যাওয়া যেতে পারে, ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা? এরমভাবে ভাবো, দুটো কনফার্মেশন অ্যাড করছে, আমি কোনটা ছেড়ে কোনটা ধরবো ব্যাপারটা না, এটা তো এরম নয় যে এটা নিচে আসছে এটা উপরে যাচ্ছে, এরম তো হয়নি যে তাহলে কোনটা ধরবো, নিচেরটা ধরবো না উপরটা ধরবো, দুটোই সেম কথা বলছে, এ বেস বানাচ্ছে, স্ট্রাকচার বানাচ্ছে, তাই তো? তার মানে কনফার্মেশন দিচ্ছে যে হ্যাঁ, নয় ডাউন সাইড আসতে পারে না আপ সাইড, এবার যেদিকে বেরোবে আমি সেদিকে যাব,
ঠিক আছে, বোঝা গেল? এবার ঠিক একইভাবে আমি কী বলেছি, এখন এখানে আবার বেস ফরমেশন হচ্ছে, তো আমি এটার জন্য ওয়েট করবো, আমি 5 মিনিটে কিছু করবো না, ঠিক আছে? এখানে হওয়ার পর যখন সময় কাটানোর পর যদি ব্রেক করে, তখন আবার 37,348 এবং 430 অবধি জায়গা আছে। না না, এখানে গ্রিন ক্যান্ডেল যদি দেখে এটা নেওয়া হয়, ঠিক আছে, প্রথম কথা এটা টোটালি হেভি অ্যাগ্রেসিভ ট্রেড, ঠিক আছে, মানে হেভিলি অ্যাগ্রেসিভ ট্রেড, মানে এখান থেকে জাস্ট এখান থেকে নেওয়া মানে এখানে কখন যাবে কোনো ঠিক নেই। কিন্তু যদি এখানটাতে আমি স্ট্রাকচার ব্রেকে নিই, তাহলে আমার ট্রেডটা একটু কনজারভেটিভ হয়ে যায়। স্ট্রাকচার ব্রেক হওয়ার পর হয়তো আমার স্টপ লস হিটও হতে পারে, এরম নয় যে স্ট্রাকচার ব্রেক হওয়া মানে স্টপ লস হিট হবে না, হতেই পারে, সেটা আমি আমার রিস্ক ম্যানেজ করে কন্ট্রোল করে নেবো। কিন্তু বিষয়টা হচ্ছে যদি এইটা আর এইটার মধ্যে অনেক তফাৎ আছে, অর্থাৎ অ্যাগ্রেসিভ প্রথম অবস্থাতে যাওয়া উচিতই না। অ্যাগ্রেসিভ তখনই যাওয়া উচিত যদি কিছু ইনকাম হয়ে যায় মার্কেট থেকে, অর্থাৎ একটু ভালো মতো ইনকাম হওয়ার পর 10,000 টাকা রাখা হলো, সেই টাকার যে বাইং বা যেটা করব সেটা দিয়ে আমি অ্যাগ্রেসিভ করব। সেটা দিয়ে অ্যাগ্রেসিভ করলে কী হবে, কারণ আমি মার্কেটের টাকা দিয়েই মার্কেটে খেলছি, তাহলে আর আমার অতটা চাপ থাকবে না। কিন্তু আমি যদি নিজের ক্যাপিটাল দিয়ে অ্যাগ্রেসিভ খেলতে যাই, সেক্ষেত্রে একটু মুশকিল হতে পারে, এবং এটা টাইপ অফ স্ক্যাল্পিং হতে পারে। মানে এখান থেকে 1:2 আসে না, অনেক সময় কী হয়, এখান থেকে এতটা উঠে গেল, যদি উঠে যায় তাহলে এক্সিট করা যায়। মানে সমস্যাটা কী হয়, যখন আমরা ধরে নিই তখন বসেই থাকি যে সবটা, মানে কেউ যদি এখানে নিয়ে থাকে, এখানে যদি বেরিয়ে থাকে, তার মনে হবে ইস আরও গেল, ঠিক আছে? গল্পটা হচ্ছে এটাই, মানে আমাদের তো একটা ইয়ে থাকে যে মনে হয় সবারই যে এখান থেকে আরও গেল, ছেড়ে দিলাম, আবার এখানটায় মনে হচ্ছে বেস ফরমেশন করে ব্রেক করেছে, আবার নিয়ে দিয়ে বসে বসে টাইম কাটাচ্ছে, এবার ঢুকে পড়ে আবার মুশকিল পড়ে গেছে। তো বিষয়টা হচ্ছে ওরম ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে এই টাইমে এখানে যখন স্ট্রাকচার ব্রেক করেছে, ঠিক আছে, এখানে স্ট্রাকচার ব্রেক করেছে ক্লিয়ার, এখান থেকে আবার এখানে একটা স্ট্রাকচার বানালো, তাই না, এখানে একটা স্ট্রাকচার বানিয়েছে, ঠিক আছে, দেখা যাক কী হয়। 15 মিনিটে আমরা দেখবো কী করছে, 15 মিনিটে স্ট্রাকচার বানাচ্ছে কিনা। আমি বললাম আর একবার বলে দিচ্ছি, এটা লাস্ট, আপনারা নাহলে ভিডিওটা একবার দেখবেন। এখানে ট্রেড নেওয়ার কারণই হচ্ছে 5 মিনিটে এসেছি, পরিষ্কার কথা, এখানে এসে দেখছি এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট বানিয়ে ফেলেছে, ঠিক আছে, দুটো স্ট্রাকচার পয়েন্ট এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট আছে, এই যে এখানে আর এখানে। তো আমার যেটা ভাবনা ছিল, যদি এদিক থেকে এসে এদিক দিয়ে এসবিসি দিয়ে ব্রেক করে তাহলে নিচের ট্রেড পাবো, আর যদি ওপরে ব্রেক করে তাহলে একটা শর্ট টার্ম খেলা যাবে, বলেছিলাম 47,200 অবধি, ঠিক আছে, মানে অর্থাৎ বেয়ারিশ এখন অবধি মার্কেট, কারণ মার্কেট কিন্তু বড় টাইম ফ্রেমে কোনো স্ট্রাকচার ব্রেক করেনি, জাস্ট শর্ট টার্ম ছোটো টাইম ফ্রেমে স্ট্রাকচার ব্রেক করেছে। এবার আমি স্ট্রাকচারটা বানিয়ে এটা এখানটায় ড্র করে আমি কি করেছি, নর্মাল ক্যান্ডেলে চলে এসেছি, নর্মাল ক্যান্ডেলে চলে এসে আমি 1 মিনিটে দেখেছি যে এসবিসি দিয়ে ওটা ব্রেক হচ্ছে কিনা, তাহলে কী হবে, আমার যে রিস্কটা থাকবে সেটা কম থাকবে, মানে 62 পয়েন্টের স্টপ লস থাকবে। এর 62-এর থেকে একটু বেশি থাকবে, কারণ অ্যাকচুয়াল আমি এসবিসিতে যখন 1 মিনিটে নিই তখন আমি নিচে একটুখানি লোতে রাখি, মানে 82 পয়েন্ট, এটা ছিল আমার স্টপ লস, ঠিক আছে, আর টার্গেট ওপরে ছিল। তো সেই অনুযায়ী 124 যখনই এই এরিয়ায় এসছে আমি অলরেডি বুক করে দিয়েছি, এক্সিট করে গেছি, ঠিক আছে, আর তারপর মার্কেট ওপরে গেছে। আর যেগুলো বানানো আছে ওগুলো পজিশনাল বানানো আছে, পজিশনাল চলছে, রেশিও স্প্রেড বানানো আছে, ঠিক আছে। হ্যাঁ, নেকেড আমি মোমেন্টামটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি, আর কিছু জাস্ট ইন্দামানিতে নিফটি এখানে বড় করেনি চারটা,
15 মিনিটে ফার্স্টে আসি। 15 মিনিটের লাস্ট যে স্ট্রাকচার পয়েন্ট ছিল এটা, তাই তো, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, লাস্ট স্ট্রাকচার পয়েন্ট আছে। এবার 5 মিনিটে আমি এসে যদি দেখি, তো 5 মিনিটে মোটামুটি স্ট্রাকচার পয়েন্ট নিচে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো যখনই এখান থেকে স্ট্রাকচার পয়েন্টে ব্রেক হয়েছে, এবার সেটা 1 মিনিটে দেখতে হবে কোনো এসবিসি দিয়ে ব্রেক হয়েছে কিনা, ঠিক আছে। দেখুন এখানে কি করেছে, এসছে এইখানে এসবিসিটা দিয়ে, তো এই এসবিসির ইয়েতে রেখে ট্রেডটা নেওয়া যেতে পারত। রেডি হতে পারি আমরা। একশো 4 নিব আমরা, এর বাইরে আর নেবো না, ঠিক আছে। টার্গেট পিডিএল অব্দি আবার ফার্স্ট টার্গেট পয়েন্ট। এই যে জোনটার এখানে স্টপ লসটা একটু কমালাম, ঠিক আছে, স্টপ লসটা একটু কমিয়েছি, তার কারণ হচ্ছে স্টপ লসটা অনেক বেড়ে যাবে, এখানে করে 153 পয়েন্ট হয়ে যাবে। এনে যে জোনটা ব্রেক করেছে সেই জোনের লো পয়েন্ট অবধি থাকবে, 103 পয়েন্ট, 108 ধরে রাখছি। বললাম যদি স্ট্রাকচার ব্রেক করে তাহলে সেই জায়গায় অবধি যাবে, অর্থাৎ ট্রেন্ডের দিকে আমরা আপাতত ফোকাস করেছি। ভলিউমে এসেছে, দেখা যাক কি দেয়। স্টপ লসটাকে আরও একটু কমিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। ঠিক আছে, স্পাইক আসলে পিডিএল আছে আবার, নিফটি কি করছে, পিডিএল অবধি তো টার্গেট আসা উচিত এখানে আসতে। ভিক্সও নেগেটিভ আছে না, প্রিমিয়াম চট করে বাড়তে চাইছে, 4.4 নেগেটিভ আছে।
এক্সিট। ওকে, কোর্সের ভেতরে দেওয়া যায় না, এটাকে এই জন্যই লাইভ সেশন দরকার। অর্থাৎ এর নিয়ে এলাম কেন, কারণ এখানে কস্ট টু কস্ট বেরিয়ে গেলাম না, কস্ট টু কস্ট যেখানে ঢুকেছিলাম সেই কস্ট টু কস্টের কাছাকাছি বেরিয়ে গেলাম এক্সিট। হ্যাঁ, কারণ অপশান প্রিমিয়াম বাড়ছেও না, শুধু শুধু লস খেয়ে বেশি তো লাভ নেই, বাঁচিয়ে রাখি। যদি এবার এটাকে এখান থেকে পুরো তুলে নেয়, ট্র্যাপ করে, এক্সফরমেশন করে ব্রেক করে, তাহলে ওপরে অপরচুনিটি আপনার খুলে যাবে। ঠিক আছে, বা মেবি হতে পারে এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট তৈরি হতে পারে। দেখুন একটু বাদে যদি এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট তৈরি হয়, এখানটায় ঘুরে বেড়ায়, তো স্ট্রাকচার পয়েন্ট তৈরি হলে সেকেন্ড টাইম যখন এখানটা 5 মিনিট বা 3 মিনিটে ব্রেক করবে, তখন আবার আপনি এন্ট্রি করতে পারবেন। তাহলে কী হলো, আমার লসেস কম থাকলে আমি বারবার ট্রাই করতে পারবো, কিন্তু লসেস বেড়ে গেলে কী হবে, আমার কনফিডেন্স লেভেল কমে যাবে। ঠিক আছে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে ভাই যদি তুমি এখানে ব্রেক করো, তাহলে কে এমন এলো যে এই একটা ক্যান্ডেলে, ঠিক আছে, এর থেকে বেশি ভলিউম দিচ্ছে বাইংয়ে। ঠিক আছে, তো নিশ্চয়ই এখন তার মানে মার্কেট এখন যাবে না। তো অপশান বায়ারদের জন্য এখন মার্কেট এই মুহূর্তে যাচ্ছে না। যারা কল সেলিং করে রেখেছে তারা হয়তো দূরের কল সেলিং করলো, তারা স্টপ লসটা পুরোটা মেনটেন করতে পারে। ঠিক আছে, কিন্তু যারা বায়ার, আমি অ্যাজ এ বায়ারের কথা বলছি, দেখুন যারা অপশান সেলার তারা আউট অফ দ্য মানি সেল করেছে, তাদের অটোমেটিকলি রিস্ক ম্যানেজ হয়ে যায়। ঠিক আছে, তো সেই জায়গা অবধি হয়। কিন্তু যে বায়ার, আমাদের দরকার ছিল মোমেন্টাম, মানে এখানে ঢুকেছি, এখানে ফার্স্ট মুভ দিয়ে দেবে, 1:1 হয়ে গেল, এক্সিট। কিন্তু মার্কেট কী করছে, এখান থেকে সময় কাটাচ্ছে। এবং ভিক্স, ইন্ডিয়া ভিক্স কী করছে, ইন্ডিয়া ভিক্স করছে কি 4 থেকে এখানে দেখুন 4.37 মাইনাস, তার মানে কি প্রিমিয়াম আসছে না, বাড়ছে না। তো সেই কারণে ছেড়ে দাও, কস্ট টু কস্ট বেরিয়ে যাও। ঠিক আছে, এখানে আমার স্টপ লস হলে 1200 টাকা লস হতো, এখানে আমি 300-400 টাকা লস নিয়ে বেরিয়ে গেলাম, সেফ রাখলাম। তাহলে কী হবে, আমার হাতে এই মুহূর্তে সুযোগ আছে। এখন 12:56, মানে 1টা বাজছে, নেক্সট হাফে যদি কিছু আবার দেয়, হতেই তো পারে এখানে যে সেলার তাদেরকে ট্র্যাপ করে মার্কেট ওপরেও যেতে পারে। অ্যাজ এ অপশান বায়ার আপনি সবসময় মাথায় রাখবেন, আপনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্পাইক। অর্থাৎ আমি এখানে 1 মিনিটে যেটা বলেছিলাম, স্পাইক এখানে ব্রেক করছে, ওপরে উঠে গেছে, স্পাইক, এক্সিট, তুরন্ত কাজ করতে হবে। কারণ অ্যাকচুয়াল অপশানের কাজটাই সেটা। ঠিক আছে, যেমন কালকে নিফটি পড়েছে, ব্যাস অ্যাগ্রেসিভ এখানে যে ঢুকেছে সে প্রফিট পেয়েছে, আমরা অ্যাগ্রেসিভ ঢুকতে পারিনি, কারণ ব্যাঙ্ক নিফটি কালকে সেইভাবে যায়নি, সাথ দেয়নি, সেটা অনেক পরে। এবং দেখেছেন ব্যাঙ্ক নিফটি কীভাবে গেছে। ঠিক আছে, এনি এসবিসি এখানে মিসিং। ঠিক আছে, এবং লাস্টে যেখানে দিয়েছে এখান থেকে আবার তুলে দিয়েছে, তো এখানে নেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, তাও এটা এসবিসি নয়, এসবিসি এটা হচ্ছে এসবিসি। ঠিক আছে, এসবিসি এটা হচ্ছে এসবিসি। তাহলে আমরা চাই না যে লস বাড়ুক, ওয়েট করুন, যদি সেকেন্ড টাইম এখান থেকে কিছু অপরচুনিটি দেয় তখন নেওয়া যেতে পারে। ফাইভ মিনিটে কি কোনো ভলিউম না, এখনও সেই ভলিউম আসছে না। প্রথম অ্যানালিসিস 1 আওয়ার 15 মিনিট দেখুন, 15 মিনিট ইজি আরও বোঝা যাবে। আর যখন আপনি জোন বেসিস শিখবেন তখন আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া আমি, জোন বেসিস কমপ্লিট হওয়ার পর। এবার নেক্সট লেভেল আপনাদের জন্য এটা। ঠিক আছে, এবং এখানে যদি কোনো এসবিসি হতো এবং সেটা যদি ভলিউমটা থাকতো না, তাহলে আমি এখানে আবার একটা অ্যাগ্রেসিভ বলতাম, অ্যাগ্রেসিভ। ঠিক আছে, কিন্তু ভলিউমটা না প্রপারভাবে সাথ দিচ্ছে না। ঠিক আছে,
সেই কারণে এখান থেকে এটা হতে পারে কি, এইভাবে গেল তো, যাওয়ার পর আবার এখানটা আসবে, আবার এইভাবে করবে। যদি এইখানটায় দেখেন আবার একটুখানি সময় কাটানোর পর ব্রেক করছে, তখন আবার এই এরিয়াটা অবধি আবার করাই দেবে। এখানে 47,000 আছে তো, 47,000টাকে 47,000 যে এরিয়াটা আছে এর জন্য মার্কেটে এই রিয়াক্ট করছে। ক্লিয়ার? দেখুন এই ভলিউমটা আসতে হতো বেশি, অর্থাৎ যে ক্যান্ডেলে সেলিং এসছে অন্তত তার থেকেও ভলিউম এখানে এর ওপরে যাওয়া উচিত। এবং আরেকটা জিনিস, এখানে এটা জোন হয়ে যাবে, এটা জোন হয়ে যাবে 5 মিনিট, এটা তো আছে। দুটো ট্রেড, একটা হচ্ছে ও এখানেই সময় কাটাবে, কাটিয়ে ব্রেক করবে। সেকেন্ড আবার অপশান বাইং অপরচুনিটি, কারণ পিডিএল আছে, এটা এই লাইনটাই পিডিএল, ঠিক আছে সম্ভবত, দেখে নিচ্ছি এখানে। হ্যাঁ দেখুন পিডিএল, তাহলে এটা আমি যদি 5 মিনিটে আসি কী করবো, 5 মিনিট, এটা আমি মার্ক করে দিলাম 5 মিনিট, তাহলে পিডিএল। তাহলে কী হবে, এখান থেকে সে যদি এইখানে আসে আবার এখানটায় করার পর যদি এটা এইভাবে ব্রেক করবে, তাহলে আবার ডে লো অবধি পুরো স্পেস পাবেন 46,600, বা নিউ ডে লো বানাতে পারে, কারণ টোটাল ট্রেন্ড কিন্তু নেগেটিভে আছে। হ্যাঁ, তো এই ধরনের ট্রেড কিন্তু বেশি চলার চান্সেস বেশি, কারণ ওভারঅল মার্কেট সেলারের হাতে আছে, বায়ারের হাতে নেই মার্কেট। ঠিক আছে, এটা জাস্ট বাউন্স এসছে এখনও অবধি, কারণ আমরা তখনই মার্কেটকে ক্লিয়ার ধরবো যখন মার্কেট 1 আওয়ারের কোনো স্ট্রাকচার পয়েন্ট ব্রেক করবে। অর্থাৎ এটা যদি স্ট্রাকচার বানায় এখনও অবধি মার্কেট, এখানে কালারটা চেঞ্জ হোক, বানানোর পর যদি মার্কেট এখান থেকে ব্রেক করে, তাহলে আমরা তাও মোটামুটি তখন আমরা বলে দেবো রেঞ্জ মার্কেট, রেঞ্জিং মার্কেট, রেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, রেঞ্জের মধ্যে চলে যাবে, কারণ যারা অ্যাডভান্স আছে তারা জানে যে আপার জোন এবং লোয়ার জোন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তৈরি হয়ে গেলে মার্কেট রেঞ্জিং হয়ে যাবে, মানে ও আবার এই যে এই লেভেল থেকে এই লেভেল, তারপর আবার এই লেভেল, আবার এই লেভেল থেকে আবার এই লেভেলে আসতে পারে, রিটার্ন আবার এই লেভেলে যেতে পারে। কিন্তু এখন অবধি সেটা কিছু হয়নি। আমি কি ঠিক বলছি? যারা অ্যাডভান্সে আছো তারা একটু বলবে। নীলেন্দুবাবু আছেন, সঞ্জয় আছে, হ্যাঁ, রাকেশ, ইয়েস। তো এখন আমরা একদম ভাস্করবাবু, এখন আমরা অরিজিনাল ট্রেন্ডের দিকে ফোকাস করতে পারি যতক্ষণ না আসছে নিফটি। নিফটি ছেড়ে দিলাম, ব্যাঙ্ক নিফটিকে দেখব। এবার দেখুন এখানে আইটি সেক্টর কি করেছে, আইটি সেক্টর বিটুইন পিডিএইচ পিডিএল আছে, প্রিভিয়াস ডে হাইলোয়ের মধ্যে আইটি সেক্টর উঠেছে, মানে প্রিভিয়াস ডে হাইলোয়ের মধ্যে। কিন্তু এই যে ব্যাঙ্ক নিফটি গেছে না, নিফটিকে ব্যাঙ্ক নিফটি নিয়ে গেছে। ঠিক আছে, তো কালকে যদি ক্লিয়ার কাট শুধু ব্যাঙ্ক নিফটি পড়তো, এই র্যালিটা খুব সুন্দরভাবে ধরা যেত। ঠিক আছে, মিসিং কিছু করার নেই। এবার এই জায়গাটাতে অ্যাগ্রেসিভ নিয়ে যাওয়া যায়, অ্যাগ্রেসিভ কিন্তু কোয়ান্টিটি লেস, যাতে আমার কোনো এফেক্ট না পড়ে, যে ঠিক আছে এবার সেইটুকুতে যা দিয়ে দিল। মনের মধ্যে এরকম কিছু ভাববেন না কম কোয়ান্টিটিতে ঢুকে পড়লাম, প্রফিট বেশি হতো। আপনাকে বুঝতে হবে কোনটা হাই প্রবাবিলিটি ট্রেড, কোনটা রিস্কি ট্রেড। তো রিস্কি ট্রেড যেটা থাকবে, সেই রিস্কি ট্রেডটাকে আপনাকে আপনার রিস্ককে ছোট করতে হবে, কোয়ান্টিটি কম করতে হবে। যেটা হাই প্রবাবিলিটি ট্রেড সেটা বেশি। তো হাই প্রবাবিলিটি ট্রেড যদি আপনাদের ক্ষেত্রে বলবো, যারা বেসিকে আছেন, 15 মিনিট স্ট্রাকচার আর 1 আওয়ার স্ট্রাকচার। ঠিক আছে, এই দুটো আপনারা এই মুহূর্তে লক্ষ্য করুন। অর্থাৎ আমাদের কাছে এখনও অবধি 15 মিনিটের এখানে আপনারাই বলবেন বেসিকে কোনো স্ট্রাকচার কি ব্রেক হয়েছে, মানে ট্রেন্ড কি চেঞ্জ হয়েছে, ইয়েস অর নো, অ্যান্সার করুন।
ঠিক আছে, হয়নি। তাহলে যদি এখানে স্ট্রাকচার না, যে ইয়েস বলছে সে ভুল বলছে, নো, কোনো স্ট্রাকচার পয়েন্ট নেই, কারণ এখানে কোনো কালার চেঞ্জেস নেই, একদম রেড টু গ্রিন। ক্লিয়ার? দুলাবাবু রিভার্সালে প্রফিট করেছেন, আচ্ছা আচ্ছা, 485, বাহ, গুড, ভেরি গুড। দেখুন এখানে কেউ এরকম ভাববেন না যে আপনার ক্ষেত্রে যে দেখুন বিভিন্ন ব্যাপারটা হচ্ছে এটা, এইটুকু বুঝুন যে এক একজন এক একটা স্টেজে আছে। মার্কেটে এই স্ট্রাকচার বেস ফরমেশন, আপনারা যে বেস ফরমেশনটা দেখছেন এটা স্ট্রাকচার, টাইপ অফ স্ট্রাকচার, ঠিক আছে? তো 15 মিনিটে যদি স্ট্রাকচার থাকে সেটা বেস ফরমেশনের থেকে অনেক বেশি বেটার, ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে কী হবে, আপনারা যদি দেখেন যে কোনো একটা স্ট্রাকচার পয়েন্টের কাছাকাছি চলে গেছে, এবার ধরুন আমি 15 মিনিটে গেলাম, 15 মিনিটে এখানে আমি জানি একটা ক্লিয়ার স্ট্রাকচার পয়েন্ট আছে। এবার আমি নর্মাল ক্যান্ডেলে এসে এরকম একটা ব্রেক হচ্ছে, এই জায়গাটা হবে, এরকম একটা ব্রেক হচ্ছে। কোনোদিনও প্রাইস অ্যাকশন দেখেছেন এরকম ব্রেক হয়? তাহলে যারা এই ক্যান্ডেলে কল বাই করে বসে আছে তারা ফেসে গেছে। কারণ বড় টাইম ফ্রেমে আপনি জানেন এখানে স্ট্রাকচার আছে। এবার আপনি যদি ভাবেন যে হুটোপাটি করে, অর্থাৎ তাড়াহুড়ো করে যে বেরিয়ে যাচ্ছে ঢুকে পড়তে হবে, না, বড় টাইম ফ্রেমে যেখানে স্ট্রাকচার পয়েন্ট আছে মার্কেট ওখানে রেসপেক্ট করে বেরোবে, রেসপেক্ট না করে কোনোদিনও বেরোবে না। আর যদি বেরিয়ে যায় সেই মুভ সাস্টেন করবে না, সেখানে দেখবেন এখানে গিয়ে বেস ফরমেশন করে ঠিক আবার নিচে যেতে পারে, তারপর ওপরে যেতে পারে, ঠিক আছে? তো এই জায়গাটাকেও রেসপেক্ট করতে চাইছে কন্টিনিউ, ঠিক আছে? আমি কি বললাম, কারণ হচ্ছে আপনি যে কোনো জায়গায়, আমি যদি এটা জাস্ট এখানে চেঞ্জ করে দিই, যখনই 15 মিনিটের যে স্ট্রাকচার পয়েন্টগুলো আছে, ক্লিয়ার? এখানে স্ট্রাকচার পয়েন্ট ব্রেক হয়েছে, মার্কেট নিচে, এখানে স্ট্রাকচার পয়েন্ট ব্রেক হয়েছে, মার্কেট ওপরে। দেখুন সিলেবাস কিন্তু এক, রেড গ্রিন রেড, স্ট্রাকচার পয়েন্ট ওপরে। কেন বললাম হাই প্রবাবিলিটি ট্রেড? এবার বুঝতে পারছেন হাই প্রবাবিলিটি ট্রেড কেন? যেখানে যেখানে স্ট্রাকচার পয়েন্ট হয়েছে, 15 মিনিট স্ট্রাকচার ব্রেক করেছে, নিচে এসছে, এই স্ট্রাকচার ব্রেক করেছে, নিচে এসছে, এখানে স্ট্রাকচার ব্রেক করেছে, ওপরে গেছে, ঠিক আছে? যখন স্ট্রাকচার হচ্ছে না আপনি একটু ওয়েট করে যান, 15 মিনিটের স্ট্রাকচারে দেখুন প্রবাবিলিটি হাই থাকবে না। এবার আপনি যদি এটা, আমি এটা বড় টাইম ফ্রেমে দেখাচ্ছি, জাস্ট এটা আর কিছু না, এটা কোনো একটা স্টকে দেখায়, চলো ধরুন এটা কোল ইন্ডিয়া, একটা স্টক আমি ডেলি বেসিস নিলাম, এটাকে আমি স্ট্রাকচার বানাবো। আমরা কত সালে চলে এলাম? 2014 সালে। তাহলে 2014 সালেও স্ট্রাকচার ব্রেক হতো, আজ থেকে 10 বছর বাদে 2024 সালেও স্ট্রাকচার ব্রেকে কাজ হচ্ছে। ক্লিয়ার তো? হচ্ছে তো, না হচ্ছে না? 2014 সালে যদি স্ট্রাকচার ডাউন স্ট্রাকচার ব্রেক হয়ে কাজ হয়, তাহলে 24 সালে এসেও স্ট্রাকচার ব্রেকে কাজ হচ্ছে। তার মানে আমার সিলেবাসটা একই আছে, আমার প্র্যাকটিসটাকে বাড়াতে হবে। ক্লিয়ার? আমার রাইট? আমি কি ঠিক কথা বলছি? বলুন একটু। সবাই কেন তাড়াহুড়ো করেন? আমি এই জন্যে বারণ করি, কেন তাড়াহুড়ো করেন? তাহলে 10 বছর আগে যে সিস্টেমে কাজ হতো, 10 বছর পরে সে সিস্টেমে কাজ হচ্ছে, 10 বছর আরও পরে একই সিস্টেমে কাজ হবে। তাহলে আপনাকে আপনার পড়াশোনাটার ওপর জোরটা বেশি দিতে হবে, রাইট? তো সেই জায়গাটার ওপর জোর দিন। প্রফিট করার ওপর জোর এখন এই মুহূর্তে দেওয়ার প্রয়োজন নেই। 6 মাস ছোটো ছোটোতে প্র্যাকটিস করুন, ছোটোতে। যারা ট্রেড করছে দেখতে পাচ্ছেন, যারা এখানে যে কজনই সাকসেসফুল যারা করছে, বা ধরুন ফ্যামিলিতে যারা করছে, ঠিক আছে, সবাই প্র্যাকটিস করছে। কারোর আগে হচ্ছে, কারোর পরে হচ্ছে, কিন্তু সবাই তো প্র্যাকটিস করছে, ঠিক আছে?
এরম নয় ব্যাপারটা, ও প্রফিট করে ফেলছে আমি করতে পারবো না। দেখুন এই চিন্তাভাবনার জন্য আমরা মরি, পরিষ্কার বলছি, এই চিন্তাভাবনার জন্য আমরা মরি। তো এখানে স্ট্রাকচার ব্রেক হয়েছে, ঠিক আছে, তো সেখানে দেখতে হবে আমার এসবিসি দিয়ে হয়েছে কিনা, ক্লিয়ার। এবার এখানে আমার ভলিউম আছে কিনা দেখতে হবে, এখানটা থেকে একটু স্ট্রাকচার ব্রেক হয়েছে দেখতে পাচ্ছি, ক্লিয়ার, ঠিক আছে। তো আমাকে সেই জায়গাগুলোকে বুঝতে হবে, অর্থাৎ আমাকে আজকেই প্রফিট করতে হবে এরম ব্যাপারটা নয়, প্রফিট তো আমি করবোই। এই যে আমি যে আসছি, আমি যে প্রফিট করছি বা এই জিনিসগুলো আপনারা দেখছেন, আমিও একদিনে আসিনি না, ঠিক আছে। তো আপনারা কি পাচ্ছেন, এই যে জিনিসগুলো দেখানোর জন্য আমাকে পাচ্ছেন, আমি কিন্তু সবসময় এরম কাউকে পাইনি, আমি জাস্ট কোথাও কোথাও শিখেছি, কিন্তু এতভাবে গাইডেন্স আমাকে কেউ দেয়নি, ঠিক আছে। তো সেইগুলো আমাকে নিজে নিজে বুঝতে হচ্ছে। আচ্ছা এখানে স্ট্রাকচার ব্রেক হওয়ার পর এখানে স্ট্রাকচার থাকলে যদি এখান থেকে এতটা অবধি পড়ার পর না এখানে ডাইরেক্ট পড়বে না, এখানটা একটু সময় কাটিয়ে যখন স্ট্রাকচার ব্রেক হয়ে আবার নিচে আসবে তখন পড়বে। তার মানে কি, মানে এইগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি নিয়েছি, তো সেটা আপনার সাথে শেয়ার করছি। তো এই জায়গায় আমি বলবো সবাইকে প্রথম অবস্থাতে আপনারা ফোকাস করুন পড়াশোনার উপর। যতটা বেশি পড়াশোনা করতে পারবেন তত বেশি ক্যাপেবল হবেন, মানে যখন ক্যাপেবল আপনি হয়ে যাবেন মার্কেটের জন্য, মার্কেট আপনাকে তখন প্রফিট দেবে। 1 নম্বর সাইকোলজির দিক থেকে আপনাকে ঠিক রাখতে হবে। কী কী সাইকোলজির দিক থেকে আপনাকে ঠিক রাখতে হবে, গ্রিডি হবেন না, অনেক সময় আছে। আপনি ভাবুন 2024 সাল, এখনও 9 মাস বাকি আছে, তাই তো না 10 মাস বাকি আছে। এই 10 মাস আমি জান লাগিয়ে দেবো প্র্যাকটিসের ওপর। 25 সাল থেকে আমি প্রফিট করব, ঠিক আছে। এখন আমি শিখতে চাই, মার্কেটকে বুঝতে চাই, আর এটা বুঝতে গেলে আপনাকে ছোট ছোট কোয়ান্টিটিতে কাজ করতে হবে। 1 বছর বাদেও মার্কেট থাকবে, ওপরেও উঠবে নিচেও নামবে, সবই করবে। তো আপনাকে এই 7-8 মাস কাজে লাগাতে হবে যে আমি দেখুন যত ছোট কোয়ান্টিটিতে আপনি যতটা শিখবেন, ফুল কোয়ান্টিটি মারলে কী হবে, আপনার ভেতরে এমন একটা প্যানিক তৈরি হবে বা প্যালপিটেশন হবে যে কী করব, এই লস দেখাচ্ছে, প্রফিট দেখাচ্ছে। ছোটো থাকলে আপনি বুঝতে পারবেন, আচ্ছা এটা কেন হলো, এখানে স্টপ লস খেলাম, আচ্ছা ঠিক আছে। ওই নোটটা করে একটা জায়গায় ভুলের জন্য আলাদা একটা নোট করুন, ঠিক আছে, যে এই একটা ডায়েরি করুন যেখানে যে আমি কী ভুল করেছি সেইগুলো ডেট দিয়ে লিখুন, অমুক দিন স্টপ লস এইট হয়েছিল অমুক ডেটের এই ক্যান্ডেলে। এবার ছুটির দিনকে একটুখানি ব্যাকের ভুলগুলোকে বোঝার চেষ্টা করুন, আর তারপরে মার্কেট কি রিয়্যাক্ট করেছে সেটাকে বোঝার চেষ্টা করুন। এইগুলো একটু করতে করতে আপনারা যারা এখানে এখন আছেন 34 জন, যদি আগামী 6 মাস এটা করতে পারেন, তারপরে 6 মাস বাদে এসে এই একই জায়গায় লাইভ সেশনে আমাকে আর কিছু আপনাদেরকে বলে দিতে হবে না, বা আপনারা হয়তো লাইভ সেশন জয়েনই করবেন না। এখানে আমাদের গ্রুপে অ্যাডভান্সে যারা আছে তাদের ম্যাক্সিমাম জন এখানে জয়েন করেছে, যা খুব কম জন আছে, ঠিক আছে, তাদের ভালো লাগে তারা জয়েন করছে, ঠিক আছে। কিন্তু দেখুন ম্যাক্সিমাম অনেকেই আছে যারা ট্রেড নিয়ে বসে আছে, ট্রেড করছে বা কিছু, কেন না তারা দেখুন এখানে 34 আছে টোটাল, তাই তো আমরা যে দেখতে পেলাম এখানে 34 জন এই মুহূর্তে আছে। তো 34 জনের মধ্যে কি সবাই আছে এখানে? না, সবাই নেই, অনেকে ট্রেড করছে, অনেকে অফিসে আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে মেনটেন করে কাজ করুন, ঠিক আছে। আপনারাও দেখবেন যে তখন জিনিসগুলো বুঝে গেলে যে আপনি নিজেই সময় দিচ্ছেন তখন ট্রেডিংয়ে, তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন, বুঝলেন। তো সেইগুলোর উপর ফোকাস করুন, 100% হবে, ওকে। আমাদের সাথে অন্যদের ডিফারেন্স একটা জায়গায়, সবাই ফরেক্স একরকমভাবে দেখায় বা কমোডিটি একরকম দেখায়, কিন্তু আমরা বলি সব চার্ট এক, সব চার্ট এক সেম, তাই তো। এখানেও স্ট্রাকচার ব্রেক হলে যা কাজ হয় ওখানেও তাই, এখানে যাই স্ট্রাকচার, এটা কত স্ট্রাকচার, এটা ক্রুড অয়েলের চার্ট, 1 আওয়ারের স্ট্রাকচার, 1 আওয়ারের স্ট্রাকচার পয়েন্ট। আমরা 5 মিনিটে আসবো, 5 মিনিট এসে দেখবো উইথ এসবিসি 1 মিনিটের স্ট্রাকচার বা 15 মিনিটে দেখুন এখানে 1 মিনিটে, এখানে দেখুন ফার্স্টে আমি কী করলাম, লোক ফার্স্টে 1 আওয়ারের স্ট্রাকচারটাকে মার্ক করা ছিল, ক্লিয়ার। এবার কি হলো, আসলাম 15 মিনিটে, তো 1 আওয়ারের স্ট্রাকচার পয়েন্ট 15 মিনিটে এসে ডাইরেক্ট এসবিসি দিয়ে ব্রেক করছে,
ডাইরেক্ট ব্রেক কখনোই আমরা ট্রেড নেব না, ঠিক আছে। হতে পারতো এটা এই এরিয়াতে স্টপ লস খাবে, খেয়ে বেস ফরমেশন করে যাবে। তো যখনই বড় টাইম ফ্রেমের কখনো স্ট্রাকচার পয়েন্ট থাকবে, সেই স্ট্রাকচার পয়েন্ট যদি ডাইরেক্ট ব্রেক হয়, যেটা আজকেও দেখালাম নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, গেল কি প্রথমেই? যাবে না। তাহলে এইবার দেখুন এখানে ওয়েট করছে, বেস ফরমেশন হচ্ছে, ঠিক আছে। তাহলে এই বেস ফরমেশনের জায়গাটাকে আমরা মার্ক করব। মার্ক করার পর যখন 5 মিনিটে উইথ এসবিসি বেরোবে, বা 3 মিনিটে উইথ এসবিসি বেরোবে, বা 1 মিনিটে উইথ এসবিসি বেরোবে, তখন আপনি ট্রেড নিতে পারবেন। কিন্তু এখানে 5 মিনিটে দেয়নি, যাই হোক 5 মিনিটে দেয়নি। এই জায়গাটা 5 মিনিটে একটা এসবিসি হলে বেটার হবে। দেখুন তারপর থেকে মার্কেট কোথায় আছে, এবং এটা 1 আওয়ারে পজিশনালও আমরা করি, পজিশনালও করা যায় সেই অনুযায়ী। অর্থাৎ চার্ট সমস্ত একই, নামগুলো আলাদা। একটা ব্যাঙ্ক নিফটি, একটা ক্রুড অয়েল, ঠিক আছে, দামগুলো আলাদা, নামগুলো আলাদা, সব জায়গায় সেম কাজ করে। ওই জন্য আমাদের কি বলেছিলাম যে একটাই কোর্স, যেটা ওপরে আর কোনো নেই, অর্থাৎ একটার মধ্যেই সব কিছু থাকবে। তো আজকের লাইভ সেশনের ভিডিও আসবে, দেখে নেবেন, রিপিট করে নেবেন, তাহলে সুবিধা হবে। ওকে, চলো, থ্যাংক ইউ।